রাখলাম আমি এটাকে ফ্ল্যাশ মোডে মানে হ্যান্ডিসেট মোডে নিয়ে আসার জন্য। তো ফোনটা চালু হয়ে গেছে, দেখেন রেডমি লেখা চলে এসেছে। এখন আমি কিন্তু ভলিউম আপ বাটনটা চেপে ধরে রাখছি যেন রিকভারি মোডটা চলে আসে তার জন্য। দেখুন রিকভারি মোডটা চলে এসেছে। এখান থেকে আমি ফোনটাকে হ্যান্ডি সেট করব। তো হ্যান্ডি সেট করার জন্য দেখুন আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো হ্যান্ডি সেট অলরেডি একবার হয়ে গেছে, আমি আবারও ফোনটাকে হ্যান্ডি সেট করার চেষ্টা করতেছি যাতে করে সব ডাটাগুলো রিকভারি হয়ে যায়, মানে সব ডাটাগুলো অলরেডি ক্লিয়ার হয়ে যায়, যাতে ওর কোনো ডাটা না থাকে। যদি কোনো ডাটা না থাকে তাহলে ইনশাল্লাহ ফোনটা আবার নতুন করে সেট আপ দিলে সেট আপ নিয়ে নিবে, কোনো সমস্যা করবে না। আর যদি ডাটা থেকে যায় তাহলে তো কোনো লাভ হবে না, তাহলে আবার নতুন কোনো মেথড নতুন কোনো সিস্টেমে অ্যাপ্লাই করে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো শেষ মুহূর্তে কাজটা সম্পূর্ণ হয় কি না সেটা একটা দেখার বিষয়। তো আপনারা ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ কাজটা সম্পূর্ণ হবে। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কাজটা সম্পূর্ণ কিভাবে আমি করি। তো দেখুন ফোনটা হ্যান্ড রিসেট করার পর ফোনটা আবারও চালু হচ্ছে। ফার্স্ট টাইম হ্যান্ড রিসেট করার পর ফোনটা চালু হতে একটু সময় নিয়েছে, এখনও ফোনটা চালু হতে একটু সময় নিতে পারে। তো সেটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ কাজ শিখতে হলে কাজ বুঝতে হলে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ ক্ষমতা রাখতে হবে। আমি যদি ধৈর্য ধারণের ক্ষমতা না রাখি, ধৈর্য না ধরি, তাহলে আমি কোনো কাজই শিখতে পারবো না, আর কোনো কাজই সফলতা আসবে না আমার কাছে মনে হয়। কাজের মানে যে সফলতা আসার মেন কারণই হচ্ছে ধৈর্য আর সময়। ধৈর্য সময় দুটো দিয়ে আপনার কাজটা শিখে নিতে হবে। কাজ যদি না শিখেন তাহলে কিভাবে সফলতা পাবেন। আর হয়তো বা এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 4-5টা পার্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা জিনিস আপনারা এখান থেকে শিখতে পারছেন, সেটা হচ্ছে কিভাবে আপনি মানে ফোনটা মানে C20 সরি C70 ফোনটা কিভাবে আপনি হ্যান্ড রিসেট দিয়ে বাইপাস করছেন সম্পূর্ণটা আপনাকে এখান থেকে দেখতে পারবেন। অনেকে এই ফোনের হ্যান্ড রিসেট দিতে পারবেন না যদি না দেখেন, যারা জানেন তারা দিতে পারবেন, কিন্তু যারা জানেন না তারা কিন্তু হ্যান্ড রিসেট দিতে পারবেন না। তো যদি হ্যান্ড রিসেটটা দেওয়ার যদি অনেকে দেখেছেন বাইপাস অ্যাকাউন্ট রিসেট করতে পারেন, কিন্তু হ্যান্ড রিসেট দিতে পারেন না। তারা যদি ভিডিওর প্রথম পার্টটা দেখেন তাহলে তো অ্যাটলিস্ট হ্যান্ড রিসেটটাও শিখে নিতে পারবেন। তাছাড়া যারা টেকনিশিয়ান ভাই না, ফোনটা কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা কোনো সমস্যা হচ্ছে, তো তার কারণে আপনি হ্যান্ড রিসেট দিতে চাচ্ছেন, তখন যদি আমার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখেন তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ আমার মনে হয় যে হ্যান্ড রিসেটটা নিজে ঘরে বসে দিয়ে দিতে পারবেন। আর তা যদি না পারেন তাহলে দেখেছে আপনার কোনো দোকানের সার্ভিসিংয়ের দোকানে যেতে হবে, গিয়ে আপনাকে তার জন্য একটা সার্ভিস চার্জ দিতে হবে এবং আপনাকে অনেকক্ষণ সময় বসে থাকতে হবে। তারপর কিন্তু আপনি প্রপারলি কাজটা কমপ্লিট করতে পারবেন। তো কাজটা কমপ্লিট হলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, আপনি টাকা দিলেন, সময় দিলেন এবং আপনি সার্ভিসও করালেন। আর সেই কাজটা যদি আপনি নিজে ঘরে বসে করে ফেলতে পারেন, আপনার টাকা বাঁচলো, সময় বাঁচলো এবং কারো কাছে যেতে হলো না, আপনি যে প্রপারলি কাজটা কমপ্লিট করে ফেললেন। তো এটাও একটা শেখার বিষয়। দেখুন ফোনটা হ্যান্ড রিসেট দেওয়ার পর আবারও কিন্তু ফোনটা চালু হয়েছে, চালু হওয়ার পর ফোনটা সেট আপ করতে বলতেছে। এটা কিন্তু ভার্সন 12, মানে এই সমস্যাটা হচ্ছে জায়গায় সেটা আপডেট ভার্সন চলে এসেছে, 12 ভার্সন চলে আসাতে ফোনটা প্রপারলি এইভাবে আপনার সেট আপটা কমপ্লিট মানে হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরেও মানে নিচ্ছে না। এটার কারণই হচ্ছে ফোনটা আপডেট ভার্সনের সিকিউরিটিগুলো খুবই হার্ড করছে। তার জন্য মূলত সমস্যা। দেখুন এখন গুগল অ্যাকাউন্টটা কিন্তু এখানে নিচ্ছে, নেওয়ার পরেও কিন্তু গুগল অ্যাকাউন্টটা বাইপাস হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে ফোনটা হচ্ছে আপডেট, মানে আপডেট চলে এসেছে, আপডেট সিকিউরিটি চলে এসেছে। আপডেট সিকিউরিটি চলে আসার কারণে ফোনটা প্রপারলি কমপ্লিট হচ্ছে না, কারণ আপডেট সিকিউরিটিগুলো খুবই হার্ড। আর যেহেতু 12 ভার্সন চলে এসেছে আপডেট, তো 12 ভার্সন আপডেট সিকিউরিটি খুবই হার্ড। তার লকটা কিংবা বাইপাস করতে একটু সময় নেয়, ঝামেলা করে। তো ঝামেলাই করুক আর সময় নিক, সেটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, কি হয় যে আমি কাজটা কমপ্লিট করতে পারি কিনা। ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করতে না পারলেও যদি এই ভিডিওতে সম্পূর্ণটা না দেখাতে পারি আপনাদেরকে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি মনে করি যে যদি আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা পার্ট, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে এখান থেকে আপনি কিছু হলেও কাজ শিখতে পারবেন, যে কাজ শিখে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। দেখুন ফোনটা সেট আপ করার পরও কিন্তু প্রপারলি ভাবে সেট আপ নেয় না। দেখছেন 12 ভার্সন আসাতেই মূলত ফোনটার এত ঝামেলা করতেছে।
তো আবারও সেট আপ করতেছি, তো দেখি কি হয়, এখন সেট আপ নাই কিনা। যদি না হয় তো ইনশাল্লাহ নতুন মেথড অ্যাপ্লাই করে ফোনটাকে সেট আপ কমপ্লিট করব। আমি কিন্তু দুইবার অলরেডি সেট আপ করে দেওয়ার চেষ্টা করছি, হয় নাই, এখন আবারও চেষ্টা করতেছি, দেখি শেষ পর্যন্ত কি হয়, সেট আপটা কমপ্লিট হয় কিনা। তো ইনশাল্লাহ আমি মনে করি সেট আপটা শেষ মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন যে শেষ মুহূর্তে কী হয়। এখন এখন আমি যেহেতু দুইবার রিসেট দিতে হয়নি, সেট আপ ঝামেলা করছে, এখন তিনবার রিসেট দেওয়ার পর আবারও আমি ওয়াইফাইটা দিয়ে নিলাম, দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে নিয়ে এখন আমি নেট কানেকশন করে নিলাম, করে নেওয়ার পর এখন আমি রিসেট দিচ্ছি, দেখি এখন আমি ফোনটা রিসেট নেয় কিনা। ফোনটা তো রিসেট নিয়ে নিয়েছে, ফোনটা তো রিসেট নিয়ে নিয়েছে। এখন আমি ফোনটার জিমেল অ্যাকাউন্টটা বাইপাস করতে পারি কিনা, জিমেল অ্যাকাউন্টটা বাইপাস হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে দেখি কতক্ষণ সময় নিয়ে এটা আপনার বাইপাস হয়। তো চেকিং ফর আপডেট, এই আপডেটটাই ঝামেলা করে নেয়, কারণ এই সিকিউরিটি আপডেট হওয়ার পর, মানে সিকিউরিটি আপডেট হয়ে গেলেই কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা বাইপাস হতে চায় না। তো এটাও একটা সমস্যা। তো তার জন্য এটা একটু ঝামেলা হচ্ছে, কারণ সিকিউরিটি আপডেট আসাতেই এটা বাইপাস হচ্ছে না। তো আপডেট আসুক আর যাই আসুক, আমার কাজ হচ্ছে, মানে যেহেতু কাজটা হাতে নিছি করার জন্য, সেটা যেই কোনো ওয়ে হোক, যেই কোনো মেথডে হোক, যেই কোনো ভাবেই হোক, সেটা আমি সম্পূর্ণ করব। কারণ সম্পূর্ণ না করে যদি আমি কাজটা ছেড়ে দিই, কাজটা না করি, তাহলে আমার এই শ্রমটাই বৃথা যাবে এতক্ষণ সময় দিয়ে, মানে কাজটা করার পর যদি কাজটা কমপ্লিট না হয়। তো পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ড দিয়ে দিলাম, কারণ আমি সেটিং থেকে পাসওয়ার্ড সেট আপ আগেই করেছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে। তো স্কিপ দিলাম, তো এখন আবারও নেক্সটে দিয়ে দিলাম। এখন গুগল অ্যাকাউন্টটা সেট আপ করে নিচ্ছি। এখন কিন্তু গুগল অ্যাকাউন্টটা সেট আপ করে নেওয়ার পরে কিন্তু মূলত মানে সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো দেখি শেষ মুহূর্তে সেট আপটা কমপ্লিট হয় কি না, কারণ সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপর যদি, যেহেতু গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি খুবই আপডেট হয়ে গেছে, আর যেহেতু এটা 12 ভার্সন চলে এসেছে, আপডেট সিকিউরিটি এখন হয়তো বা না হতে পারে, তারপর ঝামেলা হতে পারে। তো তারপরেও দেখবো ইনশাল্লাহ হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার চাচ্ছে, আমি ফিঙ্গারটা দিব না দিব ভাবতেছি। তো আমি মনে করতেছি ফিঙ্গারটা না দিলেও হবে, তো আমি ফিঙ্গারটাকে ইগনোর করে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখি ঝামেলা করছে যেহেতু, তো আমি পিন দিব, পিন দেওয়ার পর দেখি ফোনটা আবারও প্রপারলি সেট আপ কমপ্লিট হয় কিনা। 1 2 3 4 পিনটা দিয়ে নিলাম। তো কনফার্ম পিন করার জন্য আবারও আমাকে বলতেছে, তো আমি আবারও 1 2 3 4 দিয়ে নিলাম। এখন ফিঙ্গার চাচ্ছে, তো ফিঙ্গারটা আমি দিয়ে নিচ্ছি। ফিঙ্গারটা দেওয়ানোর কারণ হচ্ছে আমি ফোনটাকে জাস্ট আগে রান করব, তারপর আমি দরকার প্রয়োজনে পড়লে আমি ফোনটাকে আবার করে দেবো। দেখুন সেট আপ কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট দেখায়, কিন্তু কমপ্লিট দেখানোর পরও কিন্তু নেয় না। কিন্তু ফাইনালি এখন কিন্তু সেট আপটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু হাইড করিনি। আমি দুই তিনটা সিস্টেমে অ্যাপ্লাই করেছি, দুই তিনটা সিস্টেমে অ্যাপ্লাই করার পরে কিন্তু ফাইনালি আমি কাজটা সম্পূর্ণ করতে পারছি। তো যেহেতু আমি এখানে আমার মানে অ্যাকাউন্ট বসানো হয়েছে, তো আমি আমার অ্যাকাউন্টটা রিমুভ করে দেব, কারণ আমি চাচ্ছি না যে আমার অ্যাকাউন্টটা এখানে ইউজ হোক। তো অ্যাকাউন্ট অলরেডি রিমুভ হয়ে গেছে দেখাচ্ছে। তো যেহেতু এখন অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি ফোনের লক, যে লকটা দিয়েছিলাম সেই লকটাকে অফ করে দেবো, কারণ ফোনটা বেসিক্যালি আমার না, ফোনটা কাস্টমারের। তার জন্য কাস্টমারের ফোনে তো আর আমার লক কাস্টমার ইউজ করবে না, তার জন্য আমি লকটাকে রিমুভ করে কাস্টমারকে দিয়ে দেবো, তারপর কাস্টমার নিজের মতো করে লক দিয়ে নেবে। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, যারা এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ তারা যদি রেডমি সেট C21 C22 কিংবা হচ্ছে C70 C20Y, এরপর হচ্ছে যে সি সিরিয়ালে 20 থেকে আপনার 25 পর্যন্ত, 70 থেকে 25 পর্যন্ত যেই কোনো সমস্যা হোক, এফআরপি হোক কিংবা আপনার হচ্ছে প্যাটার্ন লক হোক, লক হোক, যে কোনো সমস্যা আপনারা, আমি যে মেথডটা অ্যাপ্লাই করছি সেই মেথডে অ্যাপ্লাই করলে আপনারা সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% আমি বলতে পারি ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেনই আর কাজটা সম্পূর্ণ করতে পারবেনই। কারণ আমি দেখুন ভিডিওটা 4-5টা পার্ট করে দিছি,
আর ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাইছি। তো আমি 2-3টা মেথড অ্যাপ্লাই করছি, 2-3টা মেথড অ্যাপ্লাই করে আমি অবশেষে কাজটা সম্পূর্ণ করছি। তো হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে, আপনারা তারপরে যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি মনে করি ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখতে পারবেন, যা দেখে আপনাদের উপকারী হবে। তার জন্য সবাইকে বলবো যে এই যে এখানে দুর্বল আছেন সেই ভিডিও দেখলেও পারবেন, কারণ আমি ভিডিওটার 5টা পার্ট করব ইনশাআল্লাহ। আমি বলে দিলাম 5টা পার্ট করব ভিডিওটার, 1 2 3 4 5। আপনারা যেখানে দুর্বল সেইখানে আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই, ফোনটাকে আমি রিপোর্ট দিয়ে ফোনটাকে আমি চালু করে নেব, আর কোনো সমস্যা নেই। এখন ফোনটা ইউজ করতে পারবো যে কোনো লোক, মানে ফোনের এফআরপি পিন বা প্যাটার্ন সবই চলে গেছে, আমি কাজ করে দিছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো না লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা দেখে কারো উপকার হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখুন ফোনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনে কোনো লক নেই, জিমেল লক নেই, প্যাটার্ন লক নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকবেন।